আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা আপনার আমার সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, আল্লাহ রাসূলকে যদি কেউ অন্তর থেকে ভালোবাসে, সে একটা কাহিনী হচ্ছে, ঘটনা শুনলে আপনারা অবাক হয়ে যাবে, এটা আল্লাহ রাসূলের একটা হাদিস। আল্লাহ রাসূলকে কেউ যদি অন্তর থেকে ভালোবাসে, তার নসিবে যদি হেদায়েত থাকে, মৃত্যুর শয্যায় গিয়ে সে কালিমা পড়ে মুসলমান হয়ে ঈমানদার হয়ে কবরে যাবে। তার প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী, আমাদের নবী, প্যারা নবী, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি অন্তর থেকে ভালোবাসে, সে মৃত্যুর শয্যায় গিয়েও ঈমান নিয়ে কবরে যায়। তার একটা ঘটনা হলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবী কিন্তু কেউ হিন্দু ছিলেন, ইহুদি ছিলেন, কিন্তু পরবর্তীতে তারা ঈমান এনেছে। এমন আছে কেউ নব্য মুসলমান হয়েছেন, এমনও ছিল কেউ মৃত্যুর শয্যায় গিয়ে ঈমানদার হয়েছেন। তার প্রমাণটা হলো, দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে নামাজের জন্য ঢুকতেন, একটা ইহুদি যুবক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে সব সময় থাকতো। আমার নবী যখন নামাজের মধ্যে ঢুকতেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধুলা মাখা জুতা মোবারকটা তার বুকের মধ্যে ধরে রাখতো, ধুলা সহ রেখে দিত, আর বারবার এই জুতা মোবারকের মধ্যে চুমু খেত। এভাবে আমার নবী যেদিকেই যেতেন, ওইদিকে আমার নবীর পিছনে পিছনে চলে যেতেন। কিন্তু প্রায় 60টা বছর পর্যন্ত আমার নবীর পিছনে পিছনে ছিলেন। কিন্তু আমার ভাইরা, হঠাৎ করে একদিন দেখা গেল ওই যুবকটার আমার নবীর পিছনে হাঁটে না, আমার নবীর পিছনে আর হাঁটে না। আমার নবী আবু বকরকে বললেন, আবু বকর রে, ও আবু বকর, আমার এই যুবকটা কোথায়? যে লোকটা আমার পিছনে 60টা বছর পর্যন্ত আমার ধুলা মাখা জুতা মোবারকটা বুকের মধ্যে জড়িয়ে রাখতো, আর এই ধুলা বালু মাখা জুতার মধ্যে বারবার চুমু খেত। আবু বকর বললেন, আল্লাহর নবী গো, ওই যুবকটা কয়েকদিন যাবত বিছানার মধ্যে অসুস্থ হয়ে রয়েছে। আল্লাহর রাসূল আবু বকরকে বললেন, আবু বকর রে, চলো চলো, আজকে আমি আমার ওই যুবকের বাড়িতে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করে আবু বকরকে সঙ্গে নিয়ে ওই ইহুদি যুবকের বাড়িতে চলে গেলেন। ইহুদি যুবকের বাড়িতে চলে যাইতে ওই ইহুদি যুবকের মা বাবা, তারা ওই ইহুদি আল্লাহর নবীর জন্য দুটা চেয়ার, একটা চেয়ার রেডি করলো। কিন্তু আমার নবী, মায়ের নবী, এমন নবী যে নবী গিয়ে ওই ইহুদি যুবকটার মাথার পাশে গিয়ে বসলেন। মাথার পাশে গিয়ে বসে আমার নবী তার মাথার মধ্যে হাত দিলেন। মাথার মধ্যে হাত দিয়ে দেখলেন এমন হাই ভোল্টেজের জ্বর, এটা যেমন তেমন জ্বর না। ওই যুবকটার মাথার পাশে মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে। আমার নবী এই মুহূর্তে চোখের পানি ফেলে কান্না করলেন, কান্না শুরু করলেন। আমার নবীর চোখের পানি ঝরলো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ওরে জিবরাইল, যাও যাও, আমার নবী কেন চোখের পানি ফেলে? এবার জিবরাইল চলে আসলেন। আমার নবী আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করে বললেন, ও আল্লাহ, যেই যুবকটা আমার পিছনে একদিন নয়, দুদিন নয়, প্রায় 60টি বছর আমার এই জুতা
বালু মাখা জুতা বুকের মধ্যে রেখেছে, চুমু খেয়েছে। এই যুবকটা মৃত্যুর শয্যায় গিয়ে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, এটা আমি নবী কোশ্চিন কালেও মেনে নিতে পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বললেন, ওরে মালাকুল মউত থামো থামো, আমার নবী কি বলে শোনো। এবার মালাকুল মউত এখানে স্টপ হয়ে গেলেন। মালাকুল মউত যখন এখানে স্টপ হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আমার নবী ওই যুবকটাকে বললেন, ওরে যুবক, কালিমা পড়ো, কালিমা পড়ো। তুমি আমার নিকট 60 বছর ছিলে, এবার কালিমা পড়ো, কালিমা পড়ো। ওই যুবকটা একবার তার মা বাবার দিকে তাকায়। এখানে তার মা বাবা ইহুদি ছিলেন, তারাও এদিকে তাকায় ওদিকে তাকায়। একবার আমার নবীর মুখের দিকে তাকায়, আর একবার ওই যুবকের তার মা বাবার দিকে তাকায়। এবার তার মা বাবা বললেন, এরে সন্তান, আমাদের দিকে আর তাকানো লাগবে না, তুমি ওই নবী মুস্তাফা যেটা বলে সেটাই করো। সঙ্গে সঙ্গে আমার নবী কালিমার বাণীটা প্রচার করে দিলেন। যুবককে বললেন, আরে যুবক, পড়ো পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের ভাইরা, ওই লোকটা মৃত্যুর শয্যায় গিয়ে, অথচ ইহুদি ছিল, আল্লাহ রাসূলকে অন্তর থেকে ভালোবাসায় সে মৃত্যুর শয্যায় গিয়েও কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাইরা, এই নবীকে আপনি যদি আপনার অন্তর থেকে ভালোবাসেন, তাহলে এই নবী আপনার আমার জন্য নাজাতের জরিয়া হবেন। এই নবী আপনার আমার শাফায়াতকারী হবেন। আমার নবী, আপনার নবীকে আমি অন্তর